আসন্ন বিধানসভা ভোট আর তার আগে হাওয়া কেমন জানতে আজ বর্ধমানে মানুষের মতামত তুলে ধরব। হাওয়া কেমন অনুষ্ঠান নিয়ে জি 24 ঘন্টার পক্ষ থেকে আমরা চলে এসেছি পূর্ব বর্ধমানের শেয়ারা বাজারে। এই যে রায়না বিধানসভা, এই রায়না বিধানসভা ক্ষেত্রের আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে প্রায় 1/3 মানুষ, 30% বেশি মানুষ সংখ্যালঘু। তাই তাদের মতটা এখানে একটা গুরুত্ব রাখে এবং এখানকার ভোটে তারাই কিন্তু এতদিন নির্ণায়ক হয়ে এসেছেন। পশ্চিমবঙ্গ সরকার যেগুলো করেছে সেগুলো সাধারণ মানুষ থেকে আরম্ভ করে মধ্যবিত্ত ধনীদেরও উপকার হচ্ছে। কোন কোন প্রকল্পের কথা বলছেন? এই ধরুন এই যুবসাথী করলো, এর আগে ধরুন বিভিন্ন রকম যে এই কৃষক বন্ধু আছে, কৃষক বন্ধু ছিল, তারপরে আপনার যে এই যুবসাথী কন্যাশ্রী করেছে, সেইগুলো তো পশ্চিমবঙ্গ সরকারের এগুলো অ্যাকচুয়ালি মানুষের উপকারের জন্যই করেছে। বিশেষ করে গরিব মানুষের বেশি উপকার হয়েছে। এই প্রকল্পটাকে কিভাবে দেখছেন? প্রকল্পটা ভালো না খারাপ? ভালো, অবশ্যই ভালো। যারা বসে আছে তাদের পক্ষে সরকারি তরফ থেকে যে পয়সাটা দেওয়া হচ্ছে সেটা তাদের খুবই কাজে লাগবে। এসআইআর যে চূড়ান্ত তালিকা বেরিয়েছে, আজকে এই তালিকাতে যেভাবে মানুষকে একটা হ্যারাসমেন্ট বা একটা ভোটার লিস্ট যে নাম বাদ গেছে, তুলনামাফিক বলতে গেলে 100টার 80টা মুসলমান সম্প্রদায়, 20টা হিন্দু সম্প্রদায়। তাতে করে এই যে নামগুলো কি হবে এবং কি তারা ভোট দিতে পাবে কি পাবে না, তাদের মনের মধ্যে একটা প্রচণ্ড সংশয় জেগে আছে। দিদি যখন আসেন সমস্ত চারিদিক ভেবে উনি করেন, খুব ভালো লাগছে দিদির সমস্ত কাজ দেখে। এমন ব্যক্তি আছে যে আজকে 60 বছর সে ভোট দিচ্ছে, 60 বছর ভোট দিচ্ছে, আজকে তার নামটা চলে গেছে নির্বাচন কমিশন, না ওটা কোর্টের মাধ্যমে চলে গেছে, যে কোর্টের ম্যাজিস্ট্রেট সেখানে তাকে ভোট দিতে বললে ভোট দিতে পারবে, তা নাহলে ভোট দিতে পারবেন না। এসআইআর হলো, তার চূড়ান্ত তালিকা বেরোলো, তো এটা কিভাবে দেখছেন? এসআইআর তালিকা, চূড়ান্ত তালিকাটা, এখানকার চিত্রটা কি? এখানকার চিত্র দেখতে পাচ্ছি একটা সম্প্রদায়ের মানুষকে বেশিভাবে বাদ দেওয়া হয়েছে। আমি যদি বলি আমার গ্রামের লিস্টে যেগুলো অবজেকশন এসেছিল তার মধ্যে ম্যাক্সিমাম একটা সম্প্রদায়কে তাদের নাম তুলে দেওয়া হয়েছে, একটা সম্প্রদায়ের নাম তুলে দেওয়া হয়নি। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, সর্বধর্মের মানুষ নিয়ে এখানে বসবাসের কোনো অসুবিধা নাই। বিশেষ করে পিছিয়ে পড়া মানুষের জন্য নিরাপত্তা খুবই আছে। হ্যাঁ, তো যেটা অন্য রাজ্যে নাই, এখানে সে রাজ্যে কিন্তু এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। না কেউ বলছে যে আমার তো ঠিকই আছে, আর যদি বা ঠিক নাই তাহলে আমাকে একদিন কামাই করে বিডিও অফিসে হিয়ারিং করালো কিসের জন্য? আমি হিয়ারিং করলাম অথচ ফের আমার অবজেকশন। এর কি বিষয়টা কি আমরা তো পুরোপুরি ক্লিয়ার বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি কি আমাদেরকে ভোট দিতে দেবে না, না এটা অন্য কোনো চক্রান্ত? কি হলে ভালো হয়? এখানে কি হলে বলতে গেলে ভালো বলতে কি, আমরা যেভাবে মিলামেশা আছে হিন্দু মুসলমান সবাইকে একতা নিয়ে যেভাবে চলাচল করছে, এইটাই সব থেকে ভালো জিনিস। এটা এখানে মহিলাদেরকে দিয়ে বিশেষ করে যাদের ছেলে পুলে সেরকম নেই, সেই ধরনের মহিলাদের ক্ষেত্রে বিরাট কাজে লাগছে তাদের ওইটাই হয়তো তাদের চিকিৎসা বা হয়তো তাদের খাওয়া দাওয়া এইসবের ক্ষেত্রে খুব কাজে লাগছে। যাতায়াতের সমস্যা, যেহেতু শহর বর্ধমানের মধ্যে বাস প্রবেশ করতে পারে না, দীর্ঘদিন ধরে একটা টালবাহানা ছিল, তারপরেও এখনো পর্যন্ত শহরে কিন্তু বাস প্রবেশ করতে পারে না। ফলে দোকানদারদের কাঁচামাল সেখান থেকে নিয়ে এসে বিক্রি করার ক্ষেত্রে একটা বড় সমস্যা দেখা দেয়, অনেকটা ব্যয় সাপেক্ষ হয়। আমরা বাণিজ্য, কৃষি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং ধর্মীয় যে প্রভাব এখানকার, সব দিকটাই খতিয়ে দেখলাম। তার সঙ্গে এসআইআর প্রভাব, সেটা কিন্তু অত্যন্ত প্রবলভাবে উঠে এসেছে। এখানকার মানুষের একটা বড় অংশ কিন্তু তাদের মনে প্রশ্ন রয়েছে, একটা বড় অংশের মানুষ কেন বিচারাধীন তারা জানতে চাইছেন এবং তারা সংশয় রয়েছেন তারা আদৌ কি ভোট দিতে পারবেন। এই সমস্ত সংশয়, সম্ভাবনা, এগুলোকে নিয়েই কিন্তু ভোট এবং এগুলোকে নিয়েই কিন্তু ভোটের হাওয়া, এবং সেই হাওয়া কেমন বুঝতে আমরা এসেছিলাম শেয়ারা বাজারে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় চন্দন ঘোষের সঙ্গে পার্থ চৌধুরী, শেয়ারা বাজার, বর্ধমান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।